হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে যে আপনারা অনেকেই পাসপোর্টে অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, অনলাইনে অনেকেই পাসপোর্ট আবেদন করে ফেলেছেন, কিন্তু আবেদনের পরে কি কি ডকুমেন্টস নিয়ে এবং কার কার কী ডকুমেন্টস প্রয়োজন, কোন ডকুমেন্টস নিয়ে পাসপোর্ট অফিসে যাবেন আপনি, সেটা অনেকেই কনফিউজড, সেটা অনেকেই ভালোভাবে জানেন না। তো আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার জন্য কোন কোন ডকুমেন্টস প্রয়োজন এবং কোন ডকুমেন্টস আপনি পাসপোর্ট অফিসে নিয়ে যাবেন। তো প্রথমেই আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারে যাবেন, দেখবেন Epassport। প্রথমেই Epassport যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছেন তাদের জন্যই মূলত এই ভিডিও। তো আপনারা সাইন ইন করে নিতে পারেন বা সাইন ইন ছাড়াও এইখানে এইবারে ক্লিক করবেন, এবারে ক্লিক করবেন। ক্লিক করার পরে একেবারে নিচে দেখবেন 5 স্টেপস টু পাসপোর্ট, এই অপশনটা আছে প্রথম দিকে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে পাসপোর্টের 5টা স্টেপ দিয়ে দিয়েছে। তো প্রথম থেকে আমি একবারে শেষ পর্যন্ত বুঝিয়ে দিচ্ছি আপনাদের যে লিস্ট অফ ফাংশনাল পাসপোর্ট অফিস, আপনি এখানে ফাংশনাল পাসপোর্ট অফিসের লিস্ট পেয়ে যাবেন প্রথমে। তারপর হচ্ছে ফর অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য আপনি এখানে ক্লিক করবেন 2 নম্বরে। 3 নম্বরে হচ্ছে পাসপোর্ট ফিস এবং ব্যাংকের লিস্ট দেওয়া আছে, এইখানে দেখতে পারবেন সব কিছু। 4 নম্বরে ভিজিট ইউর পাসপোর্ট অফিস ফর বায়োমেট্রিক এনরোলমেন্ট। এই 4 নম্বর যে অপশনটা হচ্ছে এইখানে রিকোয়ার্ড ডকুমেন্টস, এই যে 4 নম্বর যে অপশনটা, এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন ডকুমেন্টস নিড টু বি ক্যারিড হোয়াইল এনরোলমেন্ট অ্যাট পাসপোর্ট অফিসেস। এখানে হচ্ছে যে পাসপোর্ট অফিসে আবেদনপত্র জমা দেওয়ার সময় যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে, আমি একটা একটা করে একদম ডিটেলস বুঝিয়ে দিব এবং কার জন্য কি ডকুমেন্টস সেটাও বুঝিয়ে দিব। তো আবেদনপত্রের প্রথমেই যেটা হচ্ছে ইংলিশে লিখেছে যে প্রিন্টেড অ্যাপ্লিকেশন সামারি ইনক্লুডেড অ্যাপয়েন্টমেন্ট, বাংলায় এখানে কিন্তু লিখে দিয়েছে যে আবেদনপত্রের সারাংশের প্রিন্ট কপি অ্যাপয়েন্টমেন্ট সহ। আপনারা যখন আবেদন করেছেন, আপনাদের আবেদন করার শেষেই দেখবেন একটা হচ্ছে প্রিন্টেড অ্যাপ্লিকেশন, একটা সামারি আছে 1 পেজের, 1 পৃষ্ঠার একটা প্রিন্টেড সামারি আছে, সেটা ডাউনলোড করবেন। ওইখানে অ্যাপয়েন্টমেন্ট ডেট সহ দেওয়া আছে, ওইটা ডাউনলোড করে পিডিএফ ফাইলটা আপনি প্রিন্ট করে নেবেন প্রথমে 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে আইডেন্টিফিকেশন ডকুমেন্টস, এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, বাংলায় দিয়ে দিয়েছে যে শনাক্তকরণ নথির প্রিন্ট কপি বা জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন নং। এখানে হচ্ছে যে আপনার যদি বয়স 18 বছরের উপরে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে আইডেন্টিফিকেশন ডকুমেন্টস হিসেবে এনআইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড যেটা, সেটা নিয়ে যেতে হবে, মাস্ট, এটা নিয়ে যেতেই হবে। তারপরে হচ্ছে যে যদি আপনি 18 বছরের নিচে হয়ে থাকেন সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দিয়েই হয়ে যাবে, জন্ম নিবন্ধন সনদ যেটা আছে সেই ভ্যালিড জন্ম নিবন্ধন কাগজটা নিয়ে গেলেই হবে। আর এখানে কথা হচ্ছে যে আপনার পাসপোর্ট যেভাবে আবেদন করেছেন ঠিক সেইভাবেই আপনার এনআইডি কার্ডের বা বার্থ সার্টিফিকেটের সাথে নাম, জন্ম তারিখ, তারপরে নামের যে বানান আছে সেগুলো কিন্তু হুবহু মিল থাকতে হবে। তা না হলে কিন্তু আপনি নিয়ে গিয়ে পাসপোর্ট অফিসে আপনার পাসপোর্ট সব কার্যক্রম কমপ্লিট করতে পারবেন, কিন্তু আপনার পাসপোর্ট হাতে পেতে বেশ বেগ পেতে হবে, আপনার ব্যাকএন্ডে পড়ে যাবে। এটা কিন্তু আগেই বলে দিলাম, এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবেন। আর এনআইডি কার্ডের ক্ষেত্রে কিছু কিছু পাসপোর্ট অফিসে মাঝে মধ্যে আপনি যদি ম্যারিড হয়ে থাকেন
সেক্ষেত্রে মাঝে মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আপনার হচ্ছে যে ওয়াইফ বা আপনার হাজব্যান্ড যে কেউ হোক না কেন তারও এনআইডি কার্ডের কপি চেয়ে থাকে। এটা কিছু ক্ষেত্রে আমি যেখানে অ্যাপ্লাই করেছিলাম সেখানে চাইনি, শুধুমাত্র আমার এনআইডি কার্ডটাই চেয়েছিল, তবে কিছু ক্ষেত্রে। তবে বাকিটা আমি বুঝিয়ে দিচ্ছি। আর 3 নম্বর যে অপশন আছে পেমেন্ট স্লিপ। পেমেন্ট স্লিপটা হচ্ছে যে আপনি যখন ব্যাংকে পাসপোর্টের জন্য ধরেন আপনি হচ্ছে 5 বছর মেয়াদি 48 পাতার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছেন, তার জন্য নির্দিষ্ট যে ফিটা সেটা যে কোনো একটা ব্যাংকে, অনলাইনে না, ব্যাংকে গিয়ে আপনি পরিশোধ করেছেন পাসপোর্টের ফি। তো পাসপোর্ট ফি পরিশোধ করার পরে তারা আপনাকে একটা পাসপোর্ট স্লিপ দিয়ে দিবে, পেমেন্ট স্লিপ, পাসপোর্ট স্লিপ না, পেমেন্ট একটা স্লিপ দিয়ে দিবে। সেই স্লিপটা আপনাকে অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে, এটা ম্যান্ডেটরি, নিয়ে যেতেই হবে। এরপরে 4 নাম্বার অপশন হচ্ছে প্রিভিয়াস পাসপোর্ট। আপনার যদি আগের কোনো পাসপোর্ট করা থাকে, ধরেন পাসপোর্টের মেয়াদ চলে গেছে বা আপনি এমআরপি থেকে হচ্ছে ই পাসপোর্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার আগের পাসপোর্ট মাস্ট নিয়ে যেতেই হবে। এরপরে 5 নম্বর অপশন হচ্ছে গো নস ফর গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ইফ এনি। এখানে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে কাগজপত্র যদি থাকে, আমি বলবো যে সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে যে প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো থাকে, ধরেন আপনার আইডি কার্ড বা হচ্ছে আপনি যেখানে চাকরি করেন সেই অফিসের কোনো কাগজপত্র যে আপনি অ্যাটাচ করে সেটা সাথে নিয়ে গেলেই হবে। এরপরে ফার্দার ডকুমেন্ট ডিপেন্ডস অন অ্যাপ্লিকেশন নেচার অথবা কারেকশন। 6 নম্বরে যেটা বাংলায় লিখেছে যে তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র যদি থাকে। আচ্ছা, এখানে আমি আরও কিছু কথা অ্যাড করে দিচ্ছি যে শুধুমাত্র সরকারি চাকরিজীবী ক্ষেত্রে না, আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করার সময় যেই ধরনের পেশায় আপনি দিয়েছেন, সিলেক্ট করেছেন, আপনাকে সে অনুযায়ী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। ধরেন যদি আপনি স্টুডেন্টস অ্যাপ্লাই করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে এসএসসি, এইচএসসি বা আপনি অনার্সের যে কোনো একটা সার্টিফিকেট নিয়ে গেলেই হবে। আর আপনি যদি ধরেন কোনো প্রাইভেট সার্ভিস হোল্ডার হয়ে থাকেন, কোনো প্রাইভেট জায়গায় জব করে থাকেন, তাহলে আপনার আইডি কার্ডের ফটোকপি অথবা সেখানকার কোনো জব লেটার নিয়ে গেলেই হবে। এটা হচ্ছে প্রয়োজন অনুযায়ী। তো তারপরে যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি টোটাল একবারে ক্লিয়ার করে দেবো আপনার একেবারে পেশার জন্য একেবারে কোন কাগজটা নিয়ে যেতে হবে। আর এছাড়াও এখানে বলেছে যে তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র। আপনার যদি কোনো তথ্য সংশোধনের কাগজপত্র থেকে থাকে, ধরেন আপনি নামের বানান ঠিক করেছেন, সেক্ষেত্রে হয়তো কোর্টের এফিডেভিট কোনো কপি আছে আপনার কাছে, ম্যাজিস্ট্রেট দ্বারা হয়তো কোনো এফিডেভিট করেছেন অ্যাডভোকেট দ্বারা, সেই এফিডেভিট কপি নিয়ে যেতে হবে। বা আপনি যদি কোনো কিছু হারিয়ে ফেলেছেন বা সেই ক্ষেত্রে জিডি কপি, এগুলো নিয়ে যেতে হবে। তো এরপরে আছে সর্বশেষ হচ্ছে আবেদনের প্রিন্ট কপি। এটা হচ্ছে অপশনাল, নিয়ে গেলেও হয় না নিয়ে গেলেও হয়, তবে আমি সবসময়ই সাজেস্ট করব আপনাদের যে কোনো কাগজপত্র বাকি রেখে আপনারা নিয়ে যাবেন না, এটা অপশনাল হলেও এটা নিয়ে যাবেন। আর এটা পাবেন হচ্ছে যখন আপনি 1 নম্বরে যেটা বলেছিলাম প্রিন্টেড অ্যাপ্লিকেশন সামারি, আপনার পাসপোর্ট যেখানে অ্যাপ্লাই করেছেন সেখানেই 3 পেজের একটা কাগজ পাবেন আপনি। সেই 3 পেজের আবেদনপত্রের যে প্রিন্ট কপি সেটা আপনি ডাউনলোড করে প্রিন্ট করে বের করে নেবেন, ওইটা 1 কপি নিয়ে গেলেই হবে। 3 পেজের 1 কপি আর হচ্ছে 1 নম্বরে প্রিন্টেড অ্যাপ্লিকেশন সামারি, এটা একটা নিয়ে গেলেই হবে। তো এই হচ্ছে এই 7টার কথাই লিখেছে এখানে। কিন্তু আমি এখন শেষ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো, সেটা হয়তো অনেকেই মেনশন করে না বা বলে না বা এখানেও লেখা নেই, কিন্তু আমি যেটা ফেস করেছি, কিছুদিন আগেই আমি পাসপোর্ট সম্পন্ন করেছি এবং আমার বাচ্চার পাসপোর্টও সম্পন্ন করেছি এবং হাতেও পেয়েছি খুব দ্রুত সময়ের মধ্যে। তো আপনাদের যদি বাচ্চা থেকে থাকে, খুবই ছোট বাচ্চা বা বাচ্চাদের পাসপোর্ট কিভাবে করতে হয় সেটা অনেকেরই জানা নেই, সেটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। বাচ্চার ক্ষেত্রে অবশ্যই বাবা মার এনআইডি কার্ড লাগবে। বাবা মার এনআইডি কার্ড প্রথমত মাস্ট লাগবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলো বলেছি, প্রিন্টেড সামারি, এগুলো তো লাগবেই। সাথে কি কি নিয়ে যাবেন বাচ্চার জন্য? মাস্ট হচ্ছে বাবা মার এনআইডি কার্ড প্রথমে লাগবে। দ্বিতীয়ত হচ্ছে যে বাচ্চার জন্ম নিবন্ধন ইংলিশে। আমি আবারও বলছি, বাচ্চার জন্ম নিবন্ধন কপি ইংলিশে যেটা করা থাকে সেই ইংলিশেরটা ফটোকপি করে বা অরিজিনাল কপি সেটা নিয়ে যেতে হবে। 3 নাম্বার হচ্ছে বাচ্চার কোনো ছবি তোলা হয় না, সেক্ষেত্রে বাচ্চার 1 কপি 3R সাইজ ছবি ল্যাব প্রিন্ট করে আগে থেকেই তুলে ল্যাব প্রিন্ট করে সে 1 কপি নিয়ে যাবে, সেটা স্ক্যান করে তুলে থাকে। এটা হচ্ছে কথা। আর হচ্ছে যে বাচ্চার পাসপোর্ট যেদিন করতে যাবেন বাচ্চাকে সঙ্গে করে অবশ্যই নিয়ে যেতে হবে এবং তার বাবা মাকে 100% সেখানে উপস্থিত থাকতে হবে, এটা মাস্ট। এই হচ্ছে কথা। আর হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলো বলেছিলাম একজন প্রাপ্তবয়স্কর ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে, সেগুলো তো নিয়ে যেতেই হবে। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, বাচ্চার ক্ষেত্রে হচ্ছে আপনি বাচ্চার বাবা মার এনআইডি কার্ড, বাচ্চার জন্ম নিবন্ধন ইংলিশে যেটা করা আছে সেটা নিয়ে যেতে হবে, আর বাচ্চার 3R একটা সাইজ ছবি নিয়ে যেতে হবে, বাচ্চার বাবা মাকে উপস্থিত থাকতে হবে বাচ্চাকে সঙ্গে নিয়ে। এ হচ্ছে বাচ্চার ক্ষেত্রে। আর বাকিগুলো যে রিকোয়ার্ড ডকুমেন্টস বললাম সেগুলো সবার ক্ষেত্রেই এক, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তো সব মিলিয়ে এই হচ্ছে ডকুমেন্টস, রিকোয়ার্ড ডকুমেন্টস। এবং পাসপোর্ট অফিসে যাওয়ার পূর্বে আপনার এগুলো ডকুমেন্টসগুলো কালেক্ট করে তারপর পাসপোর্ট অফিসে যাবেন। আর যদি আপনার কোনো তথ্যে ভুল না থাকে তাহলে খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে, যদি আপনি জেনারেলি করে থাকেন যে 21 দিনের জন্য, তাহলে এত সময় লাগবে না। আমি আমার পাসপোর্ট হাতে পেয়েছিলাম মাত্র 14 দিনের মধ্যে, কর্মদিবস 11 এবং সব মিলিয়ে 14 দিনের মধ্যে আমি আমার পাসপোর্টটা হাতে পেয়েছিলাম। সুতরাং আপনার কাগজপত্রে যদি কোনো ভুল না থাকে তাহলে আপনি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনি আপনার পাসপোর্ট হাতে পাবেন। আর এছাড়াও পাসপোর্ট সংক্রান্ত বা প্রয়োজনীয় কোন কাগজপত্র নিতে হবে, কিভাবে নিতে হবে, কিভাবে অ্যাটাচ করাতে হয় নাকি সেই সংক্রান্ত যদি আপনার কোনো ধরনের আপনার তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমার পেজ আছে ফেসবুক, সেখানে নোট দিতে পারেন, বা ইউটিউবের এই ভিডিওতে এখানেও আপনি কমেন্ট করে জানাতে পারেন। সুতরাং ধন্যবাদ আজকের মতো, আর কথা বাড়াবো না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।